এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি খুব ভালো আছি। এখন বাজে সকাল 5:30 আর আমি আজকে উঠে পড়েছি ভোর 4টের সময়। উঠে একটু হাঁটাহাঁটি করার পরে এখন অল্প অল্প সকাল হচ্ছে। তো দেখো আমাদের গাছে কত রকমের ফুল ফুটেছে, তো সুন্দর লাগছে সকালবেলা দেখতে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই সব ফুলগুলো কিন্তু সবই আমাদের গাছে, আরও অনেক রকম ফুলের গাছ আছে। তো যেহেতু এখন শীত পড়ে গেছে, ফুল একটু কম ফুটছে, ওই জন্য যে কটা ফুটেছে সেই কটা ফুলই দেখালাম। আর যাই বল না কেন, ভোরবেলায় ওঠার মজাটাই একটা আলাদাই। ফুল আর পাখির ডাক শুনলে যে মনটা একদম জুড়িয়ে যায়, তাই না? আর এখানে দেখো সকাল সকাল মাও চলে এসছে। মা গেছিলো 4টের সময় ঘেরিতে মাছ ধরতে। তো আজকে খুব বেশি একটা মাছ পড়েনি, অন্য দিন এর থেকেও একটু বেশি পড়ে, আবার কোনো কোনো দিন এর থেকেও কম পড়ে। তো আজকে মোটামুটি ভালোই পড়েছে। তো এগুলো হচ্ছে গলদা চিংড়ি। দেখো মা বের করছে একটা একটা করে। গলদা চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড়, দেখতে পাচ্ছ? আর দেখো অবস্থাটা, গলদা চিংড়ি হচ্ছে যে দাঁড়াটা থাকে, সেই দাঁড়া দিয়ে হচ্ছে ব্যাগটাকে কামড়ে ধরে রেখেছে। বাবারে, একটা মাছ আর একটা মাছকে কামড়ে ধরেছে। এইগুলো সব গলদা চিংড়ি। তো বন্ধুরা, গলদা চিংড়িগুলোর সাইজ দেখো, এক একটা বিশাল বড় বড়। আর এই গলদা চিংড়ি দিয়ে যদি মালাইকারি করা যায়, ভাবতে পারছো? একদম জমে ক্ষীর হয়ে যাবে। তো কার জিনিস কে খায়? এগুলো কিন্তু আমরাই চাষ করি, আমাদের ঘেরি আছে, কিন্তু অথচ আমরাই খেতে পারি না। এগুলো সব বিক্রি হবে, এই যা আছে এখানে সবটাই বিক্রি হবে, পুরোটাই। শুধু থাকলে হয়তো তেলাপিয়া মাছগুলো থাকবে। হ্যাঁ, খাই না যে একদম বলাটা ভুল, তবে বছরের শেষে যখন ঘেরিটা ছেঁচা হয় তখন হয়তো একটা দুটো ভাগ্যে পড়ে, তাছাড়া সারা বছর আর জোটে না। তো চলো একটু তোমাদেরকে মেপে দেখিয়ে দিই যে চিংড়ি মাছগুলো কত বড় বড়। আর এই ছোটো চিংড়িটা দেখো, আমার 4টে আঙুলের সমান হাতে রেখে বোঝা যাচ্ছে যে কত বড় হতে পারে। আর এই গলদা চিংড়িটাই হচ্ছে সব থেকে বড়। দেখো আমার হাতের থেকেও বড়, দেখতে পাচ্ছ? এবার দেখো বন্ধুরা, এই মাছগুলো করতে হবে হচ্ছে পরিষ্কার। তো এখানে মা দেবে হচ্ছে জল ঢেলে, নাহলে এর গায়ে কাদা লেগে আছে, একটু নোংরা নোংরা মতো, নদী বিক্রি করতে গেলে একটু সমস্যা হয়। বলে যে শ্যাওলা পড়েছে, একটু কম দাম। আর যদি ফ্রেশভাবে দেওয়া যায় তাহলে একটু সঠিক দামে পাওয়া যায়। দেখতে পাচ্ছ জল ঢেলে দিতে কি সুন্দর চকচক করছে। খাওয়া আছে এই মাছটাকে একটু ধরে দাও, একদম কামড়াবি না, ভাজি মাছ, চুপ করে থাক। এটা হলো তেলাপিয়া মাছ। এই দেখো তেলাপিয়া মাছ মোট 4টে মতন পড়েছে। আর এখানে দেখো একটা লাল টকটকে কি সুন্দর ডিম দেখা যাচ্ছে একটা মাছের পেটে, তাই না? দেখেছো কত ডিম হয়েছে একটা মাছের পেটে?
আর এই চিংড়ি মাছগুলো যদি রান্না করা যায়, ডিম আলু চিংড়ি মাছ, বিশাল টেস্ট লাগে। আমার তো দারুণ লাগে খেতে একদম। দেখো মাছটাকে, ওরে বাবা, এ তো একদম লেজ দিয়ে বাড়ি মারছে। দেখো, আর এদের লেজে এক ধরনের কাঁটা থাকে, তো এই লেজের বাড়ি যে খাবে সে একদম সেদিনকারের মতো শেষ। এত যন্ত্রণা করে যেই জায়গায় বাড়ি খাবে, বিশাল ব্যথা হয়, একদম হাত ফাত ফুলে একাকার হয়ে যায়। তো এই যে এখানে লেজে দেখো কীরকম করে, লেজ আর মাথা দিয়ে বাড়ি মারে একদম। আর মাথাতেও একটা কাঁটা থাকে আর লেজেও একটা কাঁটা থাকে। দুটো কাঁটা যদি একবার ফোটে হাতে তাহলে শেষ একেবারে। কোথায় নিয়ে যাবে এগুলো বিক্রি করতে? নতুন বাজার? হ্যাঁ, কোথায় নিয়ে যায় কে জানে। কোথায় নিয়ে যাবো মাছ? দেখো কি করে। এগুলো দেখো এখন ব্যাগে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তো এগুলোকে নিয়ে যাওয়া হবে এখন হচ্ছে বাজারে। তো বাবা যাবে হচ্ছে বাজারে বিক্রি করতে। তো চলো, এই যে মাছগুলো রয়ে গেল, তো চলো যাই হোক, এখন যেগুলো সকালের বাসি কাজকর্ম আছে সেগুলো সারা যাক। এদিকে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি সকালবেলা। তো হচ্ছে এসে দেখলাম গ্যাসটা একটু নোংরা হয়েছে, কারণ কদিন ধরে রান্না করা হচ্ছিল আর হচ্ছে সেভাবে মোছা হচ্ছিল না, এমনি কাপড় দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম। তো আজকে ভাবলাম একটু যখন আছে ভালো করে হচ্ছে স্কচব্রাইট দিয়ে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিই, তো সেটাই করছিলাম। আর রান্না করার সময় কিন্তু একটু তেল ছিটকেও পড়ে, তো সেই জন্যে আরও বেশি করে হচ্ছে একটু স্কচব্রাইট দিয়ে মেজে ঘষে নিচ্ছিলাম। তো এখানে দেখো মোটামুটি আমার পরিষ্কার হয়েও গেছে। এই যে তোমাদের একটু দেখিয়ে দিই ভালো করে, এই যে দেখো একদম চকচক করছে, দেখো খুব সুন্দর করে অনেকক্ষণ টাইম নিয়ে হচ্ছে ভালো করে মেজে। আর এটা দেখো আমাদের কিন্তু কাঠের কোনো স্ল্যাব নেই, কাঠ তক্তা দিয়ে বানানো পুরো। এটার উপরে আমরা গ্যাস রেখে রান্না করি। এপাশেও আবার আর এক কাণ্ড হয়েছে, গ্যাস মুছতে গিয়ে একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো যে উঠোনটাও পড়ে আছে বাসি, যেটা ঝাড় দেওয়া হয়নি, ঝাড় দিতে হবে। তো তাড়াতাড়ি ঝটপট বেরিয়ে এসে এই যে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। আর সারা রাত হচ্ছে কালকে রাত্রিরে হাওয়া হয়েছে প্রচণ্ড পরিমাণে, আর এখনও পর্যন্ত হচ্ছে। দেখো আমার মাথার ওপরটা দেখলেই বুঝতে পারবে, গাছগুলো কিন্তু নড়ছে। তো প্রচুর পরিমাণে পাতা পড়েছে, তো সেগুলোই ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়। সারাদিনে দুবার অন্তত ঝাড় দিই।
তো সকাল সকাল হচ্ছে আজকে বাড়িতে তেমন কেউ নেই, আমি আর আমার ছেলে আছি। তো মা আর বাবা গেছে হচ্ছে ডাক্তার দেখাতে, বাবার একটু শরীরটা খারাপ, মা নিয়ে গেছে ডাক্তার দেখাতে। তো চলো, ঘরের সব কাজকর্ম তো হয়ে গেছে, বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, শুধু বিছানাটা পড়ে আছে, বিছানাগুলো তুলবো, 3টে বিছানা গোছাতে হবে। আর এদিকে সকালবেলা খিদেও পেয়েছে, কিছু করা হয়নি এখনও, ছেলেকেও এখনও খাওয়ানো হয়নি, 9টা বাজে। তো ভাবছি একটু চাউমিন করব। তো চলো, ভাবলাম যে চাউমিন বানাবো, কিন্তু রান্নাঘরে এসে দেখছি যে হচ্ছে এখানে এই যে 2টো রুটি আর এর নিচে ভাত আছে অনেকটা। তো যদি এগুলো না খাওয়া হয় তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। তো ভাবছি একটা ডিম নিয়েছি, একটা রুটি দিয়ে ছেলেকে একটু রোল বানিয়ে দেবো, সস আছে ঘরে, শসা তো নেই, পেঁয়াজ দিয়ে দেবো ভেতরে, তো ছেলের ওটা হয়ে যাবে। আর আমি হচ্ছে ভাত আছে, আর এদিকে হচ্ছে কালকের মাছের ঝোল আছে, মাছের ঝাল আছে, এই দিয়ে খেয়ে নেবো। বাবার মা কখন আসবে জানি না, ততক্ষণে আমি ভাত বসিয়ে দেবো, ভাতে আলু সেদ্ধ দিয়ে দেবো। যদি তাড়াতাড়ি এসে যায় তো ওটা দিয়ে খাবে, যদি দেরি করে আসে তাহলে সেই আলুগুলো দিয়ে আলুগুলো তরকারিতে দিয়ে দেবো। চাউমিন কিন্তু আছে, নেই যে তা না, এই যে পুরো 1 প্যাকেট চাউমিন ধরা আছে, কিন্তু হচ্ছে এটা যদি বানাই তাহলে ওগুলো নষ্ট হবে, এটাই আর কি, সেই জন্য বানাতে